নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব উইন্ডোজ প্রযোজিত পথিকৃৎ বসু পরিচালিত ছবি দাবাড়ু নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। প্রথমেই এই ছবিটি সম্বন্ধে কিছু বলার আগে আপনাদের জানিয়ে রাখি যে যারা যারা এখনো পর্যন্ত ছবিটি দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসুন। কারণ আপনারা তো বুঝতে পাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে নেগেটিভিটি চারিদিকে ছড়িয়ে গেছে, ডিমোটিভেটেড হচ্ছে মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবিটি বিশেষভাবে দেখা সকলের জরুরি। বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা নিজেদের মধ্যে মোটিভেশন খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এই ছবিটি একেবারে প্রযোজ্য। কারণ এই ছবিটি সম্পর্কে ছোট করে যদি বলি, সেখানে আপনারা দেখতে পাবেন যে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনী এবং তার জীবনী সম্পর্কে কম বেশি আপনারা সকলেই জানেন, কিন্তু তার জীবনের একদম অন্তরঙ্গ দিকগুলো কিন্তু এখানে উঠে এসেছে। যে মানুষটি একদম ছোট থেকে স্ট্রাগল করে করে বড় হচ্ছে, সেই মানুষটি কিভাবে স্ট্রাগল করে বড় হচ্ছে, তার পারিবারিক পরিস্থিতি কি, সেই পুরো বিষয়টি উঠে এসেছে এই ছবির মধ্যে দিয়ে। আপনারা ভেবে দেখলে বুঝতে পারবেন যে একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে যে মানুষটি স্ট্রাগল করছে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু কেউ তার পিছনে নেই। সে যখন স্ট্রাগলিং পিরিয়ডে রয়েছে, সেই সময় সে একেবারে নিঃস্ব। কিন্তু যেই সে সাকসেস হয়ে গেল, তখন তার পিছনে সরকার বিপুলভাবে আগ্রহ দেখাচ্ছে, বিভিন্ন জনসাধারণ তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। এর থেকে একটা মোটিভেশন কিন্তু আমরা পাই যে মানুষ যখন স্ট্রাগল করে সেই সময় কিন্তু কাউকে পিছনে পায় না, একমাত্র সাকসেসই তাকে সকলের সামনে নিয়ে আসে, সকলের কাছে কিন্তু পুরস্কৃত করে তার সাকসেসই তাকে। তো এই বিষয়টি কিন্তু এখানে উঠে এসেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে জার্মানিতে যখন তিনি যাচ্ছেন বা অফার পাচ্ছেন, সে সময় তার পারিবারিক এমন পরিস্থিতি যেখান থেকে তাকে জার্মানিতে পাঠানোর জন্য না আছে তাদের কোনো আর্থিক অবস্থা, না আছে কোনো রকম ব্যবস্থা। ফলত এই একটা মানুষ যেই ছোটবেলা থেকে এইভাবে পরিশ্রম করছে এবং সেই পরিশ্রমের মাধ্যমে যখন সে বিদেশ যাওয়ার জন্য উপযুক্ত হচ্ছে বা কল পাচ্ছে, তার পিছনে কিন্তু কোনো সাপোর্টিং হ্যান্ড নেই। তাকে কি করতে হচ্ছে? তাকে সুদে ধার করতে হচ্ছে টাকা, এবং এমন একজন মানুষের কাছ থেকে সুদে ধার করতে হচ্ছে টাকা যে হচ্ছে হাড় কৃপণ, মানে পিঁপড়ের পিছন টিপে শেষ চিনির বিন্দু পর্যন্ত সে নিংড়ে বের করে নেয়, এরম একজন মানুষের কাছ থেকে ধার নিচ্ছে। ফলত সেই মানুষটি তাদের জীবনের উপর যে কালো ছায়া নিয়ে আসছে, সেটা কিন্তু ছবির মধ্যে সুন্দর করে স্পষ্ট করে উঠে এসেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সেইখানে সেই টানাপোড়েনগুলো একদম জলজান্তভাবে তুলে ধরেছে উইন্ডোজ। আপনাদের একটা কথা কিন্তু অবশ্যই জেনে রাখা উচিত যে এইখানে, অর্থাৎ এই গল্পের মধ্যে তার দাদু এবং তার মা ছোটবেলা থেকে কিন্তু তার মধ্যে যেই দাবা নিয়ে একটা প্রতিভা রয়েছে, সেটা কিন্তু তারা বুঝতে পারছে, সেই জিনিসটা তারা অনুধাবন করতে পারছে। ফলত তাকে তারা যেভাবে ইনসিস্ট করছে, সেই জায়গাটা কিন্তু প্রচন্ডভাবে মোটিভেটেড। এক জায়গা থেকে দেখতে পাচ্ছি কিছু মানুষ তাকে ডিমোটিভেটেড করছে যখন সে সবে তার জার্নি শুরু করছে। কারণ আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে যে ক্রিকেট বা ফুটবল বা হকি এই সমস্ত ব্যাপারে লাইফ আছে, কিন্তু দাবাতে কোনো লাইফ নেই। দাবা একটা জাস্ট অবসর বিনোদন। কিন্তু এই দাবা যে সেই জায়গায় মানুষকে নিয়ে যেতে পারে, যে কোনো মানুষের অধ্যাবসায় যে কোনো কাজকেই একটা উচ্চ শিখরে নিয়ে যেতে পারে, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই দাবাড়ু। ফলত এখান থেকে যে মোটিভেশনটা আপনারা পাবেন না, আপনাদের জীবনে এগিয়ে চলার জন্য কিন্তু প্রচুর কাজ করবে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে এই ছবিটি কিন্তু অসাধারণ। এবার এই ছবিতে যারা কাজ করেছে সেই সম্পর্কে যদি বলি, এখানে আপনারা চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন, ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখতে পাবেন, শঙ্কর চক্রবর্তীকে দেখতে পাবেন, কৌশিক সেনকে দেখতে পাবেন এবং আরো অন্যান্যদের দেখতে পাবেন। এখানে প্রত্যেককেই কিন্তু একদম রিনাউন্ড অভিনেতা। আপনারা তো জানেন যে চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, এদেরকে কিন্তু একসময় আমরা মেন স্ট্রিমের অভিনেতা হিসেবে জানতাম, কিন্তু সেখান থেকে তাদেরকে যেভাবে প্লেসমেন্ট করা হয়েছে এই ছবিতে এবং সেখানে তারা যেভাবে জাস্টিফাই করেছে, সেটা জাস্ট অসাধারণ। মানে প্রত্যেকের জায়গায় কিন্তু কাকে ছেড়ে কাকে দেখবে, এরকম একটা ব্যাপার আপনাদের হলে বসে কিন্তু মনে হতে চলেছে। আপনারা যারা দেখেননি তাদের ক্ষেত্রে এই কথা বললাম, যারা দেখে ফেলেছেন তারা তো জানেনই যে তারা কি মাত্রায় অভিনয়টা করেছে। আপনারা প্রত্যেকটা জায়গায় দেখবেন এই ছবিতে যে সূর্যশেখর গ্র্যান্ড মাস্টার হওয়ার পিছনে তাদের যে পারিবারিক যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের মধ্যে দিয়ে সে কোথাও হার মানছে না। শুধু তাই নয়, উইন্ডোজ মানে তো জানেন একটা ফ্যামিলি রিলেশন ডেফিনেটলি থাকবে, তাই ছোট্ট সূর্যশেখরের যে একটা প্রেমের দিককেও কিন্তু এই ছবিতে নিয়ে আসা হয়েছে। এবার কিভাবে নিয়ে আসা হয়েছে সেই জায়গাটা অবশ্যই ছবি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এবং এখানে যেভাবে ফ্যামিলি বন্ডিং গুলোকে, অর্থাৎ তার বাবা মায়ের রিলেশন, তার দাদুর সাথে তার রিলেশন, তার কোচের সাথে রতীন্দ্র, তার সাথে তার রিলেশন, এই যে রিলেশন গুলোকে ছোট ছোট করে ভেঙে দেখানো হয়েছে, সেটা জাস্ট ফ্যাবুলাস। আপনারা একটা জায়গায় দেখতে পাবেন যে রতীন্দ্রের কোচিং এ যখন সে ভর্তি হচ্ছে দাবা খেলার জন্য, সেখানে সে যাদের সাথে প্রতিযোগিতা করছে তারা তার প্রায় ডবল বয়স। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে একের পর এক যেভাবে হারাচ্ছে, সেই জায়গাটি প্রমাণ করে দিচ্ছে তার প্রতিভাকে। শুধু কি তাই, ভারতবর্ষের
প্রথম সবচেয়ে কম বয়সী গ্র্যান্ড মাস্টার কিন্তু সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। এটাও এই ছবির মধ্যে দিয়ে স্পষ্ট করে উঠে আসছে, আপনারা দেখতে পেয়ে যাবেন। শুধু তাই নয়, এর যে আমি টেকনিক্যাল পার্টের কথায় যদি আসি, টেকনিক্যাল পার্টে অরিত্র ব্যানার্জি যেভাবে স্ক্রিন প্লে অর্থাৎ চিত্রনাট্যটা তৈরি করেছে সেটা কিন্তু জাস্ট অনবদ্য। মধুরা পালিত নিয়ে তো আপনাদের কিছু বলারই নেই, তার ডিওপির কাজ আপনারা এর আগে প্রচুর দেখেছেন। এখানে যেভাবে সে অ্যাঙ্গেলগুলোকে ধরেছে এবং মানুষের জীবনে মোটিভেশনকে আনার জন্য যে সমস্ত অ্যাঙ্গেলগুলো দরকার সেগুলোকে কিন্তু ভর্তি ভর্তি পূর্ণভাবে রয়েছে এই ছবির মধ্যে। ফলত প্রত্যেকটা জায়গার যে সিনোগ্রাফিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের ভাবাবে। শুধু তাই নয়, এটা কিন্তু একটা দাবাড়ুর গল্প নয়, এটা একটা মেসেজ দিচ্ছে আপনাদেরকে যে কোনো মুহূর্তে কোনো পরিস্থিতিতে আমরা যেন না হার মানি। প্রত্যেক মুহূর্ত কিন্তু আমাদের নতুন একটা আশার জন্ম দেয়, সেই জায়গাটা ভরে ভরে রয়েছে এই ছবির মধ্যে দিয়ে। এর যে কালার গ্রেডিং অসাধারণ, এবং সবচেয়ে বড় কথা এর ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট দেখবার মতন। প্রতিটি গান আপনাদের মুহূর্তে মুহূর্তে উজ্জীবিত করে তুলবে। এই যে উপম ইসলামের গানটা বেশ কিছুদিন আগে আপনারা রিলিজ করেছেন, অনেক আগে আপনারা দেখেছেন, সেটা ছবির মধ্যে কতটা সাযুজ্যপূর্ণ সেটি ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন। অসাধারণ হয়েছে, এক কথায় যদি বলি জাস্ট ব্রিলিয়ান্ট কাজ হয়েছে এটা। আমরা এমনি জানি যে উইন্ডোজ অন্য ধারার কাজ করে, সেখান থেকে বেরিয়ে এসে রক্তবীজ দিল, সেটা আমাদের যেমন গ্রহণযোগ্যতা পেয়েছে, তেমনি এই ছবিটি আমাদের অন্য একটা মাত্রায় অন্য একটা ডাইমেনশনে নিয়ে যাবে। ফলত এক কথায় বলতে গেলে ছবিটি প্রত্যেক মানুষেরই দেখা উচিত। বিশেষ করে আজকের এই নেগেটিভ ওয়ার্ল্ডে পজিটিভ হওয়ার জন্য এই ধরনের ছবি অবশ্যই বানানো দরকার। এর জন্য অবশ্যই উইন্ডোজকে কিন্তু হ্যাটস আপ। আর এখানে ক্রিয়েটিভ প্রডিউসারের কাজ কিন্তু করেছে নিজে শিবপ্রসাদ। ফলত তার ক্রিয়েশন নিয়ে তো কোনো কথাই নেই, সেটা ভরে ভরে দেখতে পাবেন এই ছবির মধ্যে। এই ছবির গল্প যতটা ইন্টারেস্টিং, ঠিক ততটাই ইন্টারেস্টিং হচ্ছে এর সংলাপ। এর প্রতিটি সংলাপ কিন্তু প্রতি মুহূর্তে আপনাদের উজ্জীবিত করবে। সংলাপ লিখেছে অর্পণ গুপ্তা, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো বলেছি অসাধারণ। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে বনি চক্রবর্তী এবং এর এডিটিং করেছে এমডি কালাম। ফলত সমস্ত কিছু মিলিয়ে সমস্ত প্রফেশনাল মানুষগুলো এক জায়গায় এসে যে কাজটি করেছে, সত্যিকার সেই কাজটি জাস্ট হ্যাটস আপ করার মতন, এবং এই কাজটি আপনাদের সকলকেই দেখা উচিত আজকের দিনে দাঁড়িয়ে। তাই একটা কথাই বলবো, আপনারা সময় নষ্ট না করে অবশ্যই যান, ছবিটি দেখে আসুন, এবং ছবিটি দেখে আসার পরে কমেন্ট করুন আপনাদের কেমন লাগলো। আমি জাস্ট ছবিটি দেখে এসে স্পেল বাউন্ড হয়ে গেছি, ছবিটি আমার কাছে অসাধারণ লেগেছে। এখন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।